হযরত মাওলানা শেখুল হাদিস মুফতি সাঈদ নূর দামাত বরকাতুহুমুল আলিয়া হজরতের আহ্বানে তার দাওয়াতে এখানে আমরা উপস্থিত হয়েছি। এই জন্য হজরতের জন্য আমরা দোয়া করব। হজরতদের মতো মুরব্বী যারা আছে তাদের ছায়া যেন আল্লাহ তাআলা আমাদের উপর আরো অনেক বেশি দীর্ঘায়ী করেন। আমাদের দেশে যারা সুলুকের লাইনে কাজ করে, আত্মশুদ্ধির লাইনে যারা কাজ করে, মানুষের আভ্যন্তরীণ জগৎটাকে যারা পরিবর্তনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, নীরব সাধক, নীরব বুজুর্গ, তাদের মধ্যে অন্যতম হযরত মাওলানা মুফতি সাঈদ নূর দামাত বরকাতুহুমুল আলিয়া। তো হজরতের জন্য আমরা দোয়া করব। আপনাদের এলাকায় হজরতের গুরুত্ব যতটা, ঢাকাস্থ ওলামায়ে কেরাম যারা আছে তাদের কাছে এর চেয়ে বেশি গুরুত্ব হজরতের। তো এটা অনেকে আপনারা এলাকাবাসী হিসাবে ততটা বুঝতে পারেন না। তো যাই হোক, হজরতের সাথে আমার প্রথম সাক্ষাৎটা আমার এখনো মনে আছে। আমি আল মারকাজুল ইসলামীতে পড়ি, যেটা তখন শহীদুল্লাহ ফজলুল বারী রহমতুল্লাহ আলাইহি, ওনার তত্ত্বাবধানে আরবি সাহিত্য বিভাগ ছিল একটা। তো ওই বিভাগের ছাত্র ছিলাম আমি। মাওলানা হওয়ার পরে উচ্চতর আরবি সাহিত্য বিভাগ, সেটা আল মারকাজুল ইসলামীতে ছিল। তো সেখানে ওই বিভাগের ছাত্র আমি ছিলাম। আল মারকাজুল ইসলামীতে আপনারা যারা গিয়েছেন, সেখানে একটা মসজিদও আছে দোতলায়। ওই মসজিদে আসরের নামাজ আমি পড়েছি। তো আসরের নামাজ মানে আমি তো নামাজ পড়ি, ছাত্র যেহেতু, 5 ওয়াক্ত নামাজ ওখানে পড়ি। তো একদিন আসরের নামাজ পড়ার পর আমার ডান পাশে একজন বসা। তো আসর পড়ার পর আমিও তাসবিহ পড়ি, উনিও পড়ে। ওনারে বললাম চাইবা বসেন, যেহেতু ওনারে আমি চিনি না। তো বললাম চেপে বসেন। তো এই দিন আবার ছাত্রদের কাছে শুনছি মানিকগঞ্জের পীর সাহেব আসবে। পীর সাহেবের দেখি নাই কখনো। তো যাই হোক, আমার পাশে যিনি বসা তাকে বললাম আপনি চাপেন, একটু যাইবা বসেন। উনি সুন্দর মতো আদবের সাথে চেপে বসলেন। উনিও তাসবিহ পাঠ করে, আমি হলাম ছাত্র, আমিও করি। কিছুক্ষণ পরে ছাত্ররা পিছন থেকে 2-1 জন আমার এমন করতেছে। আমি আবার এমন করতাম, কি হয়েছে? পরে বুঝতে পারছি যে আমি যাকে বললাম আপনি চাইবা বসেন, দেখে বসতে পারেন না, তিনি আপনাদের পিসাব। সুবহানাল্লাহ। কত সাদা সিধা সহজ সরল জীবন যাপন হইলে এই অবস্থা হয়। কিন্তু বর্তমান জামানায় পীর চিনা কিন্তু সহজ, আপনি দেখলেই বুঝবেন তার পাশে অনেক কিছু থাকবে। আর যদি ভণ্ড হয় তাহলে তো আরো সহজ, ফুল থাকবে, ফুলের মালা থাকবে, গাড়িটা সাজানো থাকবে, আশেপাশে যেগুলা এগুলার এমন ভাবে সাজানো হবে মনে হবে কোনো বরযাত্রী যাচ্ছে, আসলে পীর সাহেব যাচ্ছে। আপনি দেখলেই বুঝতে পারবেন পীর। তো এরকম দুনিয়া বিমুখ, এই জামানার মধ্যে দুনিয়া বিমুখ মানুষ পাওয়া বড় মুশকিল। এই জাতীয় মানুষ যারা আছেন তাদের হায়াত যেন আল্লাহ আরো বাড়ায় দেন। মাওলানা আবু তাহের মেজবাহ দামাত বরকাতুহুমের নাম শুনছেন আপনারা সবাই। মাওলানা আবু তাহের মেজবাহ দামাত বরকাতুহুমের লেখা, সেটা আরবি হোক আর বাংলা হোক, এমন কোনো লেখা আমার চোখে পড়েছে আর আমি পড়ি নাই এমন হয় নাই। সেটা কিতাব হোক, আর সেটা কোনো পত্রিকার লেখা হোক, আর সেটা কোনো ছোট্ট ম্যাগাজিন হোক। তো হয়তো ওনার লেখা এমন আছে যেটা আমার নজরে এখনো পড়ে নাই, সেটা তো আমি পড়ি নাই, কিন্তু আমার নজরে পড়ছে পড়ি নাই এমনটা হয়নি। তার মানে আমি হজরতের লেখার একজন অসাধারণ ভক্ত, কিন্তু আজও পর্যন্ত হজরতের আমি চোখে দেখিনি। অথচ আমাদের বাংলাদেশের একজন মানুষ যিনি ঘরের ভিতরে বৈশা দেখা নতুন এক বিপ্লব ঘটাইছে আমাদের দেশ, যারে কেউ দেখে না, চিনে না,
কিন্তু উনি এক আজীব বিপ্লব ঘটাইছে, ছাত্রদের মধ্যে ওনার ঈর্ষণীয় জনপ্রিয়তা। অথচ আমাদের দেশের লাখ লাখ ছাত্র ওনাকে মহব্বত করে, যারা একদিনও ওনারে দেখে নাই। তো এরকম নীরব সাধক যারা আছেন তাদের জন্য খুব বেশি দোয়া করা। আরেকজন ছিলেন আমাদের কুমিল্লার হযরত মাওলানা শেখুল হাদিস আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি। হযরতও আজীব মানুষ ছিলেন। হযরতকে আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। ওনারা যে এত বড় ব্যক্তিত্ব না দেখলে বোঝা যায় না। লালমাটিয়া মাদ্রাসায় বুখারী পড়াইতেন হুজুর। আসাদগেট মসজিদের ইমাম সাহেব আমার আব্বা। 27 বছর আমার আব্বা ওই মসজিদের ইমাম ছিলেন। সেই সুবাদে আমি ইমাম সাহেবের ছেলে। তো আব্বা দেখি প্রতিদিন আপনার প্রায় সময় মাগরিবের পরে বা আসরের পরে আব্বা হলেন ইমাম সাহেব, উনি দৌড়ে গিয়ে একজনের সাথে দেখা করে, একজন লোকের সাথে উনি দেখা করে। আমি তখন লালমাটিয়া মাদ্রাসায় মক্তবে ভর্তি হব। আমার দেশ থেকে আব্বা ঢাকা নিয়ে আসছে, বাড়ি দোয়া শিখায়, বেডিং কিভাবে করতে হয়, কিভাবে পড়তে হয়, এগুলো শিখাইতেছে, এরপরে ভর্তি করাবে লালমাটিয়া। তো আব্বার সাথে থাকি। আসর পড়ার পর বা মাগরিব পড়ার পর প্রায় সময় একজন লোক নিচের দিকে আপনার নিচের দিকে তাকায় তাকায় হাঁটতে থাকে। আব্বা দৌড়ে গিয়ে ওনারে সালাম দেয়। সালাম দেওয়ার পরে ওই স্কুল ভ্যানগুলো আছে না আপনার, ওই যে স্কুল ভ্যান বলতে আপনার খোপের মতো, যেটার ভিতরে বাচ্চারা বইসা স্কুলে যায়, ওরকম একটা ভ্যান আসে। ওই ভ্যানের উপর উনি উঠে। তো আব্বা ওনারে সালাম দিয়া প্রতিদিন বলে, আমার ছেলেটার জন্য দোয়া করেন। তা আমি তো মানে আমি প্রতিদিন কারে সালাম দেন, এই বেটার এত সালাম দেন, আমি বলি আর কি এরকম না চিনলে যা হয়। আস্তে আস্তে পড়াশোনা করতে করতে এইভাবে 11 বছর হুজুরে দেখছি। পরে তো আস্তে আস্তে আমি পড়াশোনা করতেছি। ওই দিক দিয়ে হুজুর আসরের পর বা মাগরিব পরে গিয়ে ওই মসজিদে, তখন লালমাটিয়া মাদ্রাসা যায়। কত সাদা সিধা জীবন যাপন। শেষ জীবনে হুজুর গাড়ি চড়ছেন, গাড়িতে চড়ছেন, এর তাও মার্কাজুদ দাওয়াত থেকে গাড়িটা ব্যবস্থা করে দিচ্ছে। তো এইভাবে যারা নীরব বুজুর্গ, নীরব সাধক, উম্মতের ফিকির যাদের, তাদের জন্য খুব বেশি দোয়া করা। আল্লাহ তাদেরকে যেন হায়াতে তয়্যিবা দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 28 নম্বর পারায় সূরা তাহরিমের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারীর একটি হাদিস পেশ করেছি, 2টি আয়াত আর একটি হাদিস পেশ করেছি। আয়াত আর হাদিস সামনে রাখলে আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু দাঁড়ায় হালাল হারাম। কি দাঁড়ায়? আজকে আপনাদের সামনে বা আমরা এখানে যে আলোচনাটা শিখবো এটার নাম হলো হালাল হারাম। হালাল হারামের ক্ষেত্রে কিছু মূলনীতি আছে। 1 নাম্বার মূলনীতি হলো আল্লাহ যা হালাল করেছেন তা কিয়ামত পর্যন্ত হালাল। আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা কিয়ামত পর্যন্ত হারাম। তাহলে আল্লাহর হালাল কিয়ামত পর্যন্ত হালাল, আল্লাহর হারাম কিয়ামত পর্যন্ত হারাম। হাদিসের একটা কিতাব আছে, নাম সিলসিলাতুল আহাদিসিস সহিহা। এই কিতাবের 2256 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল ওয়া মা হাররামা ফিহি ফাহুয়া হারাম। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ তার কোরআনে যা হারাম করেছেন তা হারাম। এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথাটা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহর হালালকে হারাম করা বা আল্লাহর হারামকে হালাল করার সাধ্য ক্ষমতা কারো নাই। আল্লাহর হালালকে হারাম করা অথবা আল্লাহর হারামকে হালাল করার সাধ্য ক্ষমতা পৃথিবীর কারণে। সহিহ বুখারীর বর্ণনা 5267 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামকুসু ইনদা যায়নাব ইবনাতি জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গমন করতেন, সেখানে মধুপান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী, তো নিয়ম হলো স্ত্রীদের কাছে ইনসাফের সাথে আমানতদারিতা রক্ষা করে পালা বন্টন করে স্ত্রীদের কাছে যাওয়া। তো নবীজি নিয়ম রক্ষা করে যাইতেন, কিন্তু জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রায় সময় নবী যাইতেন মধুপান করার জন্য। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মধু দিয়ে বিভিন্ন জিনিস নবীর জন্য বানায় রাখতেন, নবীগুলো পছন্দ করতেন। মাঝে মাঝে অনেক সময় নবীজির জন্য কিছু পানীয় বানায় রাখতেন, যেটা ঝুলিয়ে রাখতেন ঘরের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে সেখান থেকে সেটা পান করতেন। নবীজি খুব মজা পাইতেন এটা খেয়ে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা দুইজন পরামর্শ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নবের ঘরে বেশি যায়, আমি আর তুমি এক কাজ করি, চলো কি? নবী জয়নবের ঘর থেকে বের হওয়ার পর আমার আর তোমার মধ্যে যার ঘরে আগে আসবে, ফালতাকুল ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতাল মাগাফির, তোমার কাছে যদি আগে আসে তুমি বলবা, আমার কাছে আগে আসলে আমি বলবো, নবী আপনি কি মাগাফির খেয়েছেন? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। মাগাফির হলো একটা গন্ধযুক্ত খাদ্য। তো এটা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এই হবে, আম্মাজানরা জানেন নবী দুর্গন্ধযুক্ত খাবার খেতেন না, ফেরেশতারা নবীর কাছে আসে এই কারণে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ খেতেন না, এটা একটা গন্ধ আছে। তো আয়েশা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুইজনের একজনের কাছে নবী আসলেন, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে এই দুই বিবির যে কোনো একজনের কাছে আসলেন। আসার পর ফাকালাত লাহু যালিকা, ওইটাই বললেন যেটা পরামর্শ হয়েছে, হুজুর আপনি কি মাগাফির খেয়েছেন? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা বাল শারিবতু আসালা, আমি তো মধুপান করছি, আমি তো মাগাফির খাইনি। আপনার মুখ থেকে তো মাগাফিরের গন্ধ আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালান আউদ আলাহ, ঠিক আছে, যেহেতু মধু থেকে মাগাফিরের গন্ধ আসে, আজকের পরে আমি আর মধুপান করব না। এখন আপনারা সাধারণ যারা, আপনারাও জানেন, বলেন তো মধু হালাল না হারাম? হালাল একটা খাদ্যের ব্যাপারে নবী বললেন এটা আর কিছুতে আমি পান করব না। নবী ভাবছে আসলে মনে হয় মাগাফিরের গন্ধ আসে। আল্লাহ তাআলা তখন সূরা তাহরিমের 1 নম্বর আয়াত নাজিল করলেন, 28 পারার 19 নম্বর পৃষ্ঠার একদম শুরুতেই সূরাটা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আজওয়াজিক, নবী আপনি আপনার বিবিকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যা হালাল করেছেন আপনি কেন এটা হারাম করবেন? আপনার বিবিরা ভালোবাসার প্রতিযোগিতা করতে গিয়ে আপনাকে বলছে মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে, আসলে মাগাফিরের গন্ধ আসে না, এটা মধু, এটা মাগাফির না, আপনি মধুপান করবেন, মধু হালাল, এটা হারাম না। আর আপনার ওই দুই বিবিকে বলেন তওবা করার জন্য, তারা আপনাকে এটা কেন বলছে? তো যাই হোক, সেটা অন্য আলোচনা। ওই দুইজন তওবা করেছে আল্লাহর কাছে। এখান থেকে বোঝা গেল আল্লাহর হালালকে হারাম করার ক্ষমতা কারো নাই, আমাদের নবীর পর্যন্ত নাই। নবীকে বললেন আমি আল্লাহর হালালকে আপনি কেন হারাম করবেন? এখান থেকে বোঝা যায় আল্লাহর হালালকে হারাম করার সাধ্য কারো নাই, কোনো মানুষের নাই। কথা বুঝে আসছি? একজন বাবা মারা যাওয়ার পর সম্পত্তি যখন বন্টন হয়, এই সম্পত্তি বন্টনে আল্লাহর বিধান হলো ছেলে যা পাবে দুই বোন তা পাবে, অর্থাৎ দুই বোনের সমান পাবে এক ভাই।
দুই নারী যা পাবে এক পুরুষ তা পাবে। এই বিধানটা কার? আল্লাহর বিধান। তাহলে আল্লাহর এই বিধানটা কিয়ামত পর্যন্ত কেমন থাকবে? এমনই। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করেন, উপদেশ দেন। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুইজন নারীর অংশের সমান পাবে একজন পুরুষ। এই বিধান আল্লাহর। এখন আল্লাহর এই বিধানের পরিবর্তন যদি কেউ চায়, বিষয়টা এই দাঁড়াবে যে আল্লাহ তাআলার বিধান যেটা কখনো লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না। এরপরেও যদি কোনো মানুষ এটার পরিবর্তন চায়, পরিবর্তন ঘটাইতে চায়, সেটা অন্য কোনো ধর্মের মানুষ চাইতে পারে, কিন্তু কোনো মুসলমান এটা চাইতে পারে না। আর কোনো মুসলমান এই কথার স্বীকৃতিও দিতে পারে না। কি বললাম? পরিবর্তন চাওয়া এটা কাদের বৈশিষ্ট্য হতে পারে? অন্য ধর্মের মানুষ যারা আল্লাহকে মানে না, তারা যা মন চায় বলুক। কিন্তু অন্য ধর্মের কোনো মানুষ, তাদের সাথে তাল মিলিয়ে ইসলাম ধর্মের কেউ যদি আল্লাহর বিধান পরিবর্তনের জন্য কোনো আইন চায়, আর কেউ যদি সেটাতে সম্মতি দেয়, আইন যারা চায় আর যারা সম্মতি দিবে, উভয়ের ঈমান থাকবে না। কারণ আল্লাহর বিধানের পরিবর্তন হবে না। কোরআনের সামান্য অংশের মধ্যে সন্দেহ করলেও ঈমান থাকে না, সেখানে বিধান পরিবর্তন করলে তো ঈমান থাকার প্রশ্নই আসে না। সূরা ইউনূসের 15 নম্বর আয়াত, এই আয়াতের অনুবাদটি আমরা মন দিয়ে শুনবো। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْ। যখন কাফেরদের সামনে আমার আয়াতগুলা তেলাওয়াত করে শোনানো হয়, যারা আমার সাক্ষাৎকে বিশ্বাস করে না, তারা বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতি বিকুরআনিন গায়রি হাযা, তুমি এই কোরআন ছাড়া অন্য কোন কোরআন নিয়ে আসো। নবীজি কোরআন পড়লে বলে, মুহাম্মদ তুমি এই কোরআন ছাড়া অন্য কোন কোরআন নিয়ে আসো। নাউযুবিল্লাহ। আও বাদদিলহু, অথবা তুমি আমাদেরকে যে আইনের কথা বলতেছো এটা পরিবর্তন করে নাও। নবীজি এসে শোনায়া দেয় যে মৃত জন্তু হারাম, রক্ত হারাম, শুকর হারাম, মদ হারাম, এগুলা হারাম, জুয়া হারাম, সুদ হারাম, এগুলা করা যাবে না। তো কাফেরদের সামনে বললে কাফেররা বলে, মুহাম্মদ তোমার কিছু কথা তো ভালোই লাগে, কিন্তু তুমি এইগুলা আবার কি বলো মাঝে মাঝে? এক কাজ করো, তুমি এই কোরআন ছাড়া অন্য কোনো কোরআন আনো, অথবা এই বিধান পরিবর্তন করে আমাদের মন মতো কোনো বিধান দাও। তাহলে বলেন তো, মন মতো বিধান চাওয়া, আল্লাহর বিধানের পরিবর্তে স্বভাবটা কাদের? কাফেরদের। এখন আমাদের এই যুগে ঈশা যদি কেউ আল্লাহর বিধান পরিবর্তন চায়, সহজ বিষয় যে এটা চাওয়া কাফেরদের স্বভাব। তো মুসলমান নামদারি কেউ যদি চায়, তাহলে বুঝতে হবে তাদের উদ্দেশ্য, তাদের মতলব হলো আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কলিজা আঘাত করে, মুসলমানদেরকে উত্তেজিত করে, মুসলমানদেরকে আক্রমণাত্মক করে পৃথিবীবাসীর কাছে প্রমাণ করবে, দেখো মুসলমানরা হলো হিংস্র জাতি। এই জাতীয় কিছু প্রমাণ করানোর হীন চেষ্টা চালায় একদল মানুষ। কিন্তু আমরা মুসলমান যারা আছি, কোরআনের বিরুদ্ধে কেউ যদি আইন করে, সে আইনটা হবে সমস্ত মুসলমানের বিরুদ্ধে একটা আইন। এই আইন মুসলমানরা মেনে নিতে পারে না, মানবে না। এই জন্য যারা আলেম আছে তারা তো এই বিষয়ে কথা বলবে, কিন্তু কোরআনের বিষয়টা তো শুধু আলেমদের না, কোরআন সব মুসলমানদের। তো কোরআনের বিরুদ্ধে আইন মুসলিম হিসাবে কোনো মুসলমান মানবে না, মানতে পারে না। এটার প্রতিবাদ জানানো সমস্ত মুসলমানের উপর দায়িত্ব, কর্তব্য হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাফেরদের। তো নবীজির এই কথা বলার পর আল্লাহ বলে দিলেন, কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি,
নবী আপনি বলেন আমার জন্য বৈধ না, আমি নিজের পক্ষ থেকে কোরআনের কিছু পরিবর্তন করা, এটা আমার জন্য বৈধ না, আমি পারি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধুমাত্র অনুসরণ করি ওই ওহীর যে ওহী আমার কাছে প্রেরণ করা হয়। নবীজি বললেন আমার কাজ শুধু ওহীর অনুসরণ করা, কোরআন পরিবর্তন করা এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমার জন্য বৈধ না। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি যদি আমার রবের নাফরমানি করি তাহলে কঠিন দিনের আযাবের ভয় করি। নবীকে আল্লাহ বলতেছে নবী আপনি বলেন যে আমার বিধান পরিবর্তন করলে আপনিও কঠিন দিনের আযাবের ভয় করেন। আমাদের নবীকে দিয়ে আল্লাহ বলাইতেছে, তাহলে আমাদের অবস্থা কি হবে? এজন্য মুসলমান যারা আছি আমরা এখানে, পীর সাহেবের এখানে আমরা উপস্থিত হয়েছি হযরতের আহ্বানে, কোরআনের ব্যাপারে সবাই খুব সতর্ক থাকবেন যে ইসলামের বিরুদ্ধে কিছু হবে এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যে না, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড এটা যদি কেউ ভদ্রতার আড়ালেও করে সেটাও আমরা মেনে নিব না, সেটাও আমরা মেনে নিব না, না মেনে নিতে পারি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 6 মাস আগে কোন এক বয়ান আমি বলেছিলাম, ভাবসাবে মনে হচ্ছে আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়িয়ে আছি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে। আমার এই লেখার প্রতিবাদ করেছে অনেকে, আমার এই কথারও প্রতিবাদ করে আমার বিরুদ্ধে অনেক কথা বলছে। এখন আইসা দেখতেছে আমার কথাটা আসলেই সঠিক ছিল। আমি বলেছিলাম ছোট মানুষ হিসাবে যে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা ঝর্ণার নিচে আসছি, এর মানে বৃষ্টির নিচে পানি পড়ে, তো এটা থেকে বাঁচার জন্য দৌড়ে গিয়ে দাঁড়াইছি ঝর্ণার নিচে। তো ঝর্ণার নিচে কি পড়বে? এখন তো পানি পড়বে। তা আমাদের অবস্থা বাংলাদেশে এখন এটাই হয়েছে, আগে ছিল বৃষ্টি এখন ঝর্ণা, এই পার্থক্য। এই জন্য আমাদের দেশের যিনি প্রধান হিসাবে এখন আছে, ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে। এই জনপ্রিয়তা মুহূর্তের মধ্যে ম্লান হয়ে যাবে, কারণ আল্লাহর কোরআনে যে হাত দিবে আল্লাহ তাকেই শেষ করে দিবে। মূল বিষয় না, মাথা রাখতে হবে। তাহলে মূল আলোচনায় চলে আসি। আল্লাহর হালালকে হারাম করার ক্ষমতা সাধ্য পৃথিবীর কারো নাই, এই জন্য এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। বহু বিবাহ রোধ বা বহু বিবাহ প্রথা বিলুপ্ত, এই আইন চাওয়া হয়েছে আমাদের দেশ। এখন দেখেন কথাটা শুনতে সুন্দর লাগে, বহু বিবাহ, এই আইনটা বাতিল করতে হবে। একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারাটা, এই আইন বাতিল করতে হবে। এটা হলো নতুন করে একটা আইন চাওয়া হয়েছে। অথচ দেখেন এই আইন কেউ চায় না যে একটা পুরুষ বিবাহ বহির্ভূত যদি একাধিক নারীর সাথে সম্পর্ক রাখে তার এই শাস্তি হবে, আর একটা নারী যদি বিবাহ বহির্ভূত একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে এই ব্যাপারে আমরা আইন চাই। এরকম আইন চাইলে বোঝা যাইতো যে নারীর ন্যায্য অধিকার চাওয়া হচ্ছে। একটা নারীর ন্যায্য অধিকার কি? একটা নারীর ন্যায্য অধিকার, নারীর স্বামী শুধু তার প্রতি আপনার সৎ থাকবে, এই নারীর স্বামী তার দিকে আকৃষ্ট থাকবে, এই নারীর স্বামী তার সমস্ত অধিকারগুলো আদায় করবে, এই নারীর স্বামী অন্য কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বে না। এটা হলো একজন নারীর ন্যায্য অধিকার। এজন্য চাওয়া উচিত ছিল যে নারীদের ন্যায্য অধিকার চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের দেশে নারীরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না, আপনার মাধ্যমে আমরা ন্যায্য অধিকারের একটা আইন চাই। তো বহু বিবাহ প্রথা বিলুপ্ত, এটা চাওয়া হলো। নাউজুবিল্লাহ পড়েন। এটার দ্বারা উদ্দেশ্য সূরা নিসার 3 নম্বর আয়াতকে অস্বীকার করা। তাহলে আবার আমরা আগের কথায় আসি, কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা জানি কাদের? সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া সুলাসা ওয়া রুবা, নারীদের মধ্যে যাদেরকে তোমাদের বিয়ের জন্য পছন্দ হবে, যাদেরকে পছন্দ করবা স্ত্রী হিসাবে মর্যাদা দেওয়ার জন্য, 2 জন 3 জন 4 জন নারীকে তোমরা বিয়ে করতে পারবা। সাথে সাথে আল্লাহ বললেন ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, একাধিক স্ত্রীর মাঝে যদি তোমরা সমতা বিধান করতে সক্ষম না হও তাহলে একজনই ঠিক আছে। তাহলে আয়াতে আল্লাহ একাধিক বিয়ের বৈধতা দিলেন।
এটার একটা হিকমত আছে। সহিহ বুখারীর এক হাদিসে আছে, কিয়ামতের আগে, কিয়ামত যত ঘনিয়ে আসবে তত নারীদের সংখ্যা বাড়বে পুরুষদের চেয়ে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান রাজুলুন কাইয়িম, গড়ে 50 জন নারীর দায়িত্বশীল হবে একজন পুরুষ। গড়ে 50 জন হবে নারী, পুরুষ হবে কয়জন? একজন। এখন আপনি দেখেন, যেই যুগে নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম, এখন ওই নারীর সঠিক একটা জীবনের জন্য, হালাল বৈধ জীবনের জন্য, ওই নারীর বৈধ জীবন যদি যাপন করতে হয়, তাহলে নারীকে হালাল ভাবে একটা পুরুষের সাথে বিয়ে বসতে হবে। এখন পুরুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কি করা? এজন্য আল্লাহ পুরুষের জন্য একাধিক বিয়ের বৈধতা রাখছে, 2, 3, 4, এই বৈধতা আল্লাহ দিয়েছেন। সাথে সাথে বলছে, যদি অধিকার আদায় করতে সক্ষম না হও তাহলে একজন ঠিক আছে, এটাও বলে দিচ্ছে। তো যাই হোক, আমাদের দেশে কোরআনের বিরুদ্ধে আইন চাওয়া হলো কি? সূরা নিসার 3 নম্বর আয়াতে যেই বৈধতা আল্লাহ দিয়েছেন এটার সরাসরি পরিবর্তন চাওয়া। তাহলে আমরা একটা মূলনীতি শিখছি, কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? নারী বিষয়ক সংস্কার কমিশন, এটা মোট 318 পৃষ্ঠা। এই প্রতিবেদনের আরেকটা অধ্যায়, 10ম অধ্যায়ের শিরোনামটা আপনারা শুনলে অবাক হবেন। 10ম অধ্যায়ের শিরোনাম হলো শরীর আমার সিদ্ধান্ত আমার। শরীর আমার সিদ্ধান্ত আমার। দেখেন, প্রথমে কথাটা শুনতে একটু সুন্দর লাগে, কেমন? আমার হাত, আমার পা, আমার চোখ, আমার যা মন চায় আমি তা করব, এরকম মনে হয়। ওদের উদ্দেশ্য কি জানেন? শরীর আমার সিদ্ধান্ত আমার বইলা ওরা বুঝাইতে চায় সূরা আরাফের 54 নম্বর আয়াতকে ওরা অস্বীকার করবে। এর মানে হলো, আমার শরীর আমার যেমনে মন চায় আমি পরিচালিত করব। এখানে আমার বাবার কথা আমি শুনবো না, আমার ভাইয়ের কথা আমি শুনবো না, আমার স্বামীর কথা আমি শুনবো না। আমি আমার স্বামীর স্ত্রী, বাস ঠিক আছে স্ত্রী, কিন্তু শরীর আমার সিদ্ধান্ত আমার। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের বাংলাদেশেও গত কয়েকদিন আগে আদালতে মামলা করছে একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে, যে তার স্বামী তাকে ধর্ষণ করছে। রেপ কেস আপনার, এই তো গত কয়েকদিন আগে। 3 দিন জেলখানায় ছিল বেচারা। 3 দিন পর জেল থেকে আবার স্ত্রী বের করে আনছে, স্ত্রী স্বামীকে বের করে আনছে, বুঝলেন? কেস রেপ। তো আপনার জিজ্ঞাসা করছে, তো আপনি আপনার স্বামীর বিরুদ্ধে মামলা করলেন? কয় না, আমার অনিচ্ছায়। কি বলতে চান? আমার অনিচ্ছায়, আমার মন চায় না যখন তখন। মানে উনি বুঝাইতে চায় যে শরীর আমার সিদ্ধান্ত আমার, এজন্য আমার স্বামীর যদি কোনো কিছু মন চায়, মন চাইলেই হবে নাকি? এই জন্য আমার স্বামীর শায়েস্তা করার জন্য আমি তাকে জেলখানায় 3 দিন রাখছি, আবার বের করে নিয়ে আসছি। এখন তার কাছ থেকে আমি কমিটমেন্ট নিছি, সে আমার সাথে সামনের দিকে আমার কথা মাইনা চলবে। বউ তার স্বামীর ব্যাপারে বলতেছে, আমার স্বামী এখন থেকে আমার কথা মাইনা চলবে। শরীর আমার সিদ্ধান্ত আমার। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। শোনো, সাবধান, সৃষ্টি যার, হুকুম তার, আইন তার, সিদ্ধান্ত তার। বলেন, আমরা কার? আল্লাহ। আমাদের শরীর কার? আল্লাহ। এই শরীর সৃষ্টি কার? আল্লাহ। নারীর শরীর সৃষ্টি কার? আল্লাহ। অতএব এই শরীর কিভাবে চলবে এই সিদ্ধান্ত কার? আল্লাহ। তো কি বললো? শরীর আমার সিদ্ধান্ত আমার। আপনারা যদি পারেন একটু মনে রাখেন খালি কথাগুলা, কিছু কিছু কথা, যেন ওলামায়ে কেরামের এই বিষয়গুলা আপনারা বুঝতে পারেন যে এটা শুধু আলেমদের কাজ না, এটা এখন আমাদের সবার এই বিষয়ে প্রতিবাদ করা দায়িত্ব, শুধু আলেমদের না, সবার। বলেন, কোরআন শুধু আলেমদের না, সবার? তো শরীর আমার সিদ্ধান্ত আমার বলা কোরআনের সূরা আরাফের 54 নম্বর আয়াতের পরিবর্তন চাওয়া। বলেন তো, কোরআন পরিবর্তন চাওয়ার এই স্বভাবটা কাদের? নারী বিষয়ক সংস্কার কমিশন, এই কমিশনের আরেকটা অধ্যায়ের মধ্যে আছে, নারীরা আল্লাহ প্রদত্ত মাসে যে একটা অসুস্থতার সম্মুখীন হয়, এটা সামাজিক কুসংস্কার। এটা কি? সামাজিক কুসংস্কার। সাথে সাথে লেখা, এই সামাজিক কুসংস্কার নারীদেরকে এগিয়ে যাওয়ার পথে বাধা।
সেখানে লেখা নারীরা যেই সময় এগিয়ে যাওয়ার কথা, সেখানে এই সামাজিক কুসংস্কার নারীদেরকে পিছিয়ে দিচ্ছে। তো যে যুগে নারীরা কোথায় যাওয়ার কথা, এগিয়ে যাওয়ার কথা, সেই যুগে নারীদেরকে এই সামাজিক কুসংস্কার পিছিয়ে দিচ্ছে। তাদের স্লোগান হলো এখন নারীদের এগিয়ে যাওয়ার সময়, পিছিয়ে থাকার সময় না, নারীরা এগিয়ে যাচ্ছে। আমার সাথে আপনারা একটু বলেন যে আসলেই বলেন, নারীরা এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। কোন দিকে? এখন থেকে যদি আপনাদের সামনে এই ডায়লগটা কেউ দেয়, নারীরা এগিয়ে যাচ্ছে, আপনি বলবেন কথা সঠিক, আসলেই এগিয়ে যাচ্ছে, তখন উনি বলবে ভাইজান আপনিও মেনে নিলেন তো? হ্যাঁ মেনে নিয়েছি আপনার কথা, এগিয়ে যাচ্ছে, তবে আরেকটু শোনেন জাহান্নামের দিকে। কোথায় এগিয়ে যাচ্ছে? আপনি বলেন যে মেয়ে বলে আমার বাপকে, আমার বাপের কথা কেন শুনতে হবে? যে মেয়ে বলে আমার স্বামীর কথা কেন শুনতে হবে? যে মেয়ে বলে আমার ভাইয়ের কথা কেন শুনতে হবে? ওই নারী যদি বলে যে যুগে এগিয়ে যাওয়ার যুগ, এই যুগে কেন বাপের কথা শুনতে হবে? এগিয়ে যাওয়ার যুগে কেন ভাইয়ের কথা শুনতে হবে? তো আমরাও বলি হ্যাঁ, আপনি বাপ ভাই স্বামীদেরকে না মেনে আপনি আসলে এগিয়ে যাচ্ছেন। কোন দিকে? এগিয়ে যাচ্ছে। তো সামাজিক কুসংস্কার বললো এটাকে। এটার দ্বারা উদ্দেশ্য সূরা বাকারার 222 নম্বর আয়াতকে অস্বীকার করা। নাউজুবিল্লাহ। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, নবী তারা আপনাকে নারীদের অসুস্থতাকালীন সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হুয়া আযা, আপনি বলেন এটা একটা অসুস্থতা, এটা একটা কষ্টদায়ক বিষয়, এটা একটা অস্বস্তিকর বিষয়। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, ও স্বামীগণ এই অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের থেকে দূরে থাকবা। দেখেন আল্লাহ তাআলা কত দয়ালু, কত মায়া আল্লাহ। ও স্বামীগণ এই অবস্থায় তোমরা স্ত্রীদের থেকে দূরে থাকবা। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে স্বামীসুলভ আচরণের জন্য গমন করবা না। ফাইদা তাতাহহারনা, যখন তারা পবিত্র হবে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন তাদের কাছে তোমরা ওই বৈধ বিষয়ের জন্য যাবা যেটা আল্লাহ তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন, যেভাবে আল্লাহ বৈধ করেছেন। শেষে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অধিক তওবা যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, অধিক পবিত্রতা অর্জনকারীদেরকেও আল্লাহ ভালোবাসেন। তাহলে নারীদের অসুস্থতাকে সামাজিক কুসংস্কার বলা, উদ্দেশ্য সূরা বাকারার 222 নম্বর আয়াতকে অস্বীকার করা, এই আয়াতের পরিবর্তন চাওয়া, এই বিধানের পরিবর্তন চাওয়া। বলেন তো, আয়াতের পরিবর্তন চাওয়া, কোরআনের পরিবর্তন চাওয়া, বিধানের পরিবর্তন চাওয়া, স্বভাবটা কাদের? এখন কাফেরদের কোন রীতি নীতি আচরণ চাওয়া আমরা মুসলমান মানতে পারি না, মেনে নিতে পারি না। কাফেরদের স্বভাব থাকবে কাফেরদের মধ্যে, এটা আমাদের কি আছে? আমাদের উপর এটা চাপিয়ে দিলে কি হবে? যে কাফেরদের একটা আপনার আকীদা, কাফেরদের অন্ধবিশ্বাস আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। আমি আপনাদেরকে কথাগুলো আস্তে আস্তে বলতেছি, খুব বোঝার চেষ্টা করবেন যে এই বিষয়টা সহজে নিবেন না, এই বিষয়টা কঠিন গুরুত্ব সহকারে নিতে হবে। যে কোরআনের বিধান, কোরআনের উপর হাত দেওয়ার সাহস গত 53 বছর কেউ করে নাই, মাথায় রাখতে হবে। এটা যদি হয় তো আপনি যে কোনো বিষয়ের জন্য প্রস্তুত থাকবেন, প্রস্তুত থাকতে হবে আপনার। এটা আপনাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য বলছি। যখন আমি হাতে পাইছি এই কমিশন, আপনারা জানেন আমি প্রোগ্রাম করে বাসায় আসছি, বাসায় আসার পরে ঘুমাই নাই ফজর পর্যন্ত পুরাটা তন্ন তন্ন করে পড়ছি। ফজরের নামাজের আজান দিছে, আর নামাজ পড়ে এরপরে আপনার ঘুমাইছি, পরে আবার ক্লাসও ছিল। আপনি বুঝেন যে কতটা গুরুত্ব হলে রাতের ঘুম বাদ দিছি। এটা পুরাটা দেখলাম আপনার রন্ধ্রে রন্ধ্রে উদ্দেশ্য হলো কোরআনের বিরোধিতা করা। আমি তো আপনাদের সামনে মোটা মোটা কয়েকটা বলতেছি, কিন্তু এটা ওলামায়ে কেরাম যখন পড়ে এত সুকৌশলে ইসলামের বিরোধিতা করছে যেটা আপনি বললে বুঝবেন না। সুন্দর লাইন, আরেকটা লাইন সুন্দর, আরেকটা সুন্দর, আরেকটা সুন্দর, আরেকটা সুন্দর, আরেকটা সুন্দর, খুব সুন্দর লাইন, হঠাৎ গিয়ে কোরআনের বিরোধিতা করে ফেলছে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে, আমরা মুসলমান এই বিষয়ে একমত থাকতে হবে যে যা করার করো, কোরআনে হাত দিবা,
তো আমরা কিন্তু বসে থাকবো না, এটা মাথায় রাখতে হবে। কোরআনে হাত দেওয়া যাবে না। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায়, সেটা একটু মন দিয়ে শোনেন, বাংলাটা আগে। বিবাহ ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে, বিবাহ করার ক্ষেত্রে ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে স্বামী স্ত্রী সমান অধিকার। আচ্ছা, প্রথমে একটু বিবাহেরটা আমরা আলোচনা করি, পরে বিবাহ বিচ্ছেদেরটা নিয়ে করি। আচ্ছা, ধরে নেন, আমরা ধরে নেই যে এই বিধান যদি হয়, কি হবে ঘটনাটা? ঘটনাটা এই হবে, যদি বলা হয় বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমান অধিকার, যখন পিসাবে কারো বিয়ে পড়াবে, ওই বেটা কবুল বলার আগে বলবে, হুজুর কথা আছে। কি কথা? আমি আমার বিবিরে 10 লাখ মোহরানা দিছি, ওই বিবিরেও বলেন আমারে 10 লাখ দিতে। এখানে ছেলের মা বাবা, এখানে ছেলের গার্জিয়ানরা আছে, মেয়ের গার্জিয়ানও আছে। তো নতুন আইন হয়ে গেল, মনে করেন কি বিবাহের ক্ষেত্রে ছেলে মেয়ে সমান অধিকার। বিবাহ বিচ্ছেদটা পরে বলতেছি, শুধু বিবাহের ক্ষেত্রে। তো ছেলে ইচ্ছা করে বেশি টাকা মোহর লেখাবে, লেখো 10 লাখ, লেখার পরে ছেলের নিয়ত হলো দাঁড়াও পরেরটা বুঝাবো একটু পরে। তো হুজুরে যখন বিয়ে পড়াইতেছে যে অমুকের কন্যা অমুককে তোমার কাছে এত লক্ষ টাকা দেন মোহরের বাবদ, সবার সাক্ষীতে, বিশেষ করে কয়েকজনের সাক্ষীতে তোমার কাছে আমি প্রস্তাব করলাম, তুমি রাজি থাকলে বলো কবুল। ওই বেটা কবুল না করে বলে, হুজুর কথা আছে। কি কথা? আমি দিছি 10 লাখ, আমি যারে বিয়ে করবো ওরেও বলেন 10 লাখ দিতে। কনে পক্ষে বলবে এটা কোনো কথা? তখন ছেলে পক্ষে বলবে, জানেন না নতুন আইন, বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রী সমান অধিকার, যেহেতু আমি দিছি 10 লাখ, আপনাকে মেয়েরও বলেন দিতে 10 লাখ দিতে। বলে এই জাতীয় আইন যদি করা হয়, এই সমস্ত ফালতু আইন যদি কার্যকর হয়ে যায়, সমাজে শান্তি আসবে না অশান্তি আসবে? অশান্তি আসবে। তখন ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ মারপিট লাগবে। এটা কোনো কথা? তুমি তুমি যেটা চাও এটা যৌতুক, তুমি যেটা চাও সেটা কি হবে? যৌতুক। ছেলে বলবে যৌতুক মৌতুক আমি বুঝি না, আমি বুঝি সমান অধিকার, আমি দিছি 10 লাখ, মেয়েরে বলেন 10 লাখ দিতে। এটা কি যৌতুক নাম দিবেন না কি দিবেন জানি না, এটা নতুন আইন। আর এটাই নাকি নারীদের অধিকার। কি বলছে? নারীদের অধিকার না? তাহলে অধিকার, তা আপনার নারীর এই অধিকারটা আমি কেমনে লঙ্ঘন করি? আমি যেহেতু তার অধিকার 10 লাখ দিছি, এবার তারে বলেন সমান অধিকার আমারও 10 লাখ দিতে। এই হলো নারী কমিশন যেটা জমা দিছে, এটা যদি বাস্তবায়ন হয় এই ঝামেলা হবে। চিন্তা করেন, এই জাতীয় আইন না করে তারা যদি বলতো যৌতুক প্রথা সমূলে বিলুপ্ত করতে হবে, কোন এলাকায় যৌতুকের কোনো ঘটনা পাওয়া গেলে তাকে নগদ শাস্তিযোগ্য অপরাধী সাব্যস্ত করে তাকে নগদ শাস্তি দেওয়া হবে, আমরা নারীদের এই ন্যায্য অধিকারটা চাই, এটা হলে সুন্দর হতো। উল্টা কি বললো? না, বিবাহের ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার। তো সমান অধিকার হইলে তো শান্তি হবে না, অশান্তি হবে। ছেলে 10 লাখ দিয়ে বলবে, হুজুর দাঁড়ান কবুল পরে বলবো, মেয়েরে বলেন আগে 10 লাখ দিবি কিনা। আল্লাহ আমাদেরকে কোরআন বিরোধী এইসব আইন থেকে হেফাজত করেন। এবার আসেন মূল জায়গা, যাদের তাদের উদ্দেশ্যটা কোথায়? তাদের উদ্দেশ্য এবার বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও নারীরা পুরুষের মতো অধিকার রাখবে। উদ্দেশ্য, স্বামী যেমন স্ত্রীকে তালাক দিতে পারবে, স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারবে। একটা কথা মনে রাখবেন, তালাকের অধিকার শুধু স্বামীর, তালাক দেওয়ার অধিকার শুধু কার? হ্যাঁ, স্বামী যদি স্ত্রীকে তালাকের গ্রহণ করার ক্ষমতা দান করে, কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে আমি তোমাকে তালাক গ্রহণ করার অনুমতি দিলাম, তুমি তালাক গ্রহণ করতে পারো, সেক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক গ্রহণ করার অধিকার পায়। কিন্তু এখানে একটু দেখেন, তালাকের অধিকারটা দিল কে? তাহলে তালাকের মূল অধিকার কার? এটা মনে রাখবেন, তালাকের অধিকার শুধু স্বামীর। স্ত্রীও যদি গ্রহণ করতে পারে, নিজে নিজে গ্রহণ করবে না, স্বামী দিতে হবে। এজন্য আপনারা যারা বিয়ে শাদী করেন, কাজী সাহেবের লেখাগুলো কিন্তু একটু পইরে নিয়েন, না পইরেই খালি হা 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 টিক চিহ্ন দিতেছেন। কাজী সাহেবের ওইটার মধ্যে কেউ না বলে না, সব হা হা হা। এক বিয়েতে আমি পাত্ররে জিজ্ঞাসা করছি, আপনি যে হা হা, এই গত রমজানে না রমজানের আগে হবে, এক মুসলিম বলে আপনি এখানে কাজী সাহেবের এই ধারায় সব দেখি হা, আর নিচে আপনার স্বাক্ষর দেওয়া, আপনি মানে হা মানি সবগুলাই হা? কয় জি হুজুর, এই তো আমার তো উনি বললেন স্বাক্ষর দিতে। আমি কই তারপর আপনি পড়ছেননি পুরাটা? কয় না পুরাটা পড়ি না। খোলেন, খুলছে তো, খোলার পরে 17, 18, 19 নাম্বার ধারাগুলো পড়ছে। আমি কি লেখা আছে একটা ধারায়? ওখানে লেখা
স্ত্রী কোনো কারণে যদি স্বামীর সাথে বনিবনা না হয়, এই না হয় সেই না হয়, আমার ভরণ পোষণ দিতে যদি সক্ষম না হয়, সেক্ষেত্রে স্ত্রী তালাক গ্রহণ করার অনুমতি পাবে। ওখানেও লেখা হা বা না। কাজী সাহেব হায়ের উপরে টিক চিহ্ন দিয়ে রাখছে। আমি বললাম আপনি এই যে এখানে টিক চিহ্ন দিয়েছেন, আপনি হুজুর আমি দেইনি। আমি আপনি না দিয়ে স্বাক্ষর দিলেন কিভাবে? নিচে তো আপনার স্বাক্ষর। এখন যখন আপনি ঘটনা ঘটবে, বিয়ের 5-6 মাস পরে ঝগড়া হয়েছে, তালাক হয়ে গেছে। তালাক কে দিছে? কয় স্ত্রী দিছে স্বামীকে তালাক। আরে হুজুর তালাক হয়েছে কিনা এখন মুফতি সাহেবের ফোন দিছে, ফতুয়া বিভাগে গেছে। ফতুয়া বিভাগে ফোন দেওয়ার পর মুফতি সাহেব বললেন তালাকের ফতুয়া তো মৌখিক দেওয়া হবে না, কাগজগুলা নিয়ে আসেন। এখন কাগজগুলা নিয়ে গেছে। তো কাগজ কোন কাগজ? কাজীর কাগজ, যা যা লেখা আছে সব নিয়ে গেছে। তো মুফতি সাহেব কাগজ দেখা বলতেছেন, জি কাগজ অনুযায়ী ফতুয়া আসবে। কি অনুযায়ী? কাগজ অনুযায়ী। কারণ কাগজে তো আপনার সব সিল ছাপ্পর স্বাক্ষর সব আছে। তো ওখানে মুফতি সাহেব লেখা দেয়, লেখা পত্রের মধ্যে যা লেখা, কাগজের মধ্যে যা লেখা, বিবরণ অনুযায়ী যা বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে আপনার স্ত্রীর উপর এই পরিমাণ তালাক হয়ে গিয়েছে। এটা মুফতি সাহেব ফতুয়া দিয়ে দিচ্ছে। এখন স্বামী তো বেচারা পেরেশান, হুজুর আমি তো তালাক দিই। তো আপনি দেন নাই, আপনি তো স্বাক্ষর দিচ্ছেন কেন? তালাক দেন নাই, আপনি তালাকের বৈধতা তো আপনি আগেই দিয়ে দিয়েছেন। কেন বিষয়টা আগে ওলামায়ে কেরামের সাথে আলোচনা করলেন না? কবুল করার সময় মাথাটা গরম থাকে না? এই জন্য বিষয়গুলা খোলাসা করে নেবেন আগে। তাহলে স্ত্রী কখনো তালাক দিতে পারে না। হ্যাঁ, স্বামী যদি তালাক দেওয়ার ক্ষমতা দেয়, সেক্ষেত্রে স্ত্রী তালাক গ্রহণ করতে পারে। তো আমাদের দেশে কাজী সাহেবরা অলরেডি আপনাকে তালাক দেওয়ার ক্ষমতা তাদের কলম দিয়ে দিতেছে, এটা আপনি বুঝতেছেন না। আল্লাহ আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। এখন এটা দ্বারা উদ্দেশ্য সূরা নিসার 34 নম্বর আয়াতকে অস্বীকার করা। আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষরা নারীদের অভিভাবক, কেননা আল্লাহ একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, স্বামীকে স্ত্রীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এবং কেননা স্বামীরা তাদের টাকা খরচ করে মোহরানা দিয়ে স্ত্রীকে স্ত্রী হিসাবে ঘরে নিয়ে এসেছে, এজন্য আল্লাহ ওই স্বামীকে স্ত্রীর উপর মর্যাদা দান করছে। তাহলে আয়াত দ্বারা বুঝলাম খরচ করবে কে? স্বামী। বলেন খরচ করবে কে? স্বামী যেহেতু টাকা পয়সা খরচ করে, স্বামী যেহেতু আপনার অলিমা করে, স্বামী যেহেতু মোহরানা দেয়, আল্লাহ বলেন এই কারণে আমি স্বামীকে মর্যাদা দান করছি, স্বামীকে অভিভাবকের মর্যাদা দিয়ে দিছি। এজন্য বিয়ের ক্ষেত্রে, তালাক ইচ্ছেদ ইত্যাদির ক্ষেত্রে স্বামী হলো অভিভাবক, তুমি তার অধীনে। স্বামী শুধুমাত্র তালাক দিতে পারে। হ্যাঁ, আবারও বলছি আমি, স্বামী যদি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দেয়, সেক্ষেত্রে স্ত্রী তালাক গ্রহণ করতে পারে। এটাকে ফিকহের পরিভাষায় বলে তালাকে তাফউইজ, অথবা ন্যস্ত করা তালাক। স্বামীর পক্ষ থেকে তালাকের যে ন্যস্ত করা হয় স্ত্রীকে, এটাকে বলা হয় তালাকে তাফউইজ, ক্ষমতা প্রদান করা। যাক, ওটা মনে রাখা দরকার নেই, একটু মনে রাখলে হবে যে ক্ষমতা দিয়ে দিলে সেক্ষেত্রে স্ত্রী ক্ষমতা পায়, কিন্তু মূল বিষয় তালাক দেওয়ার ক্ষমতা শুধু স্বামীর। তো নারী কমিশন সংস্থার তারা যেটা চাইতেছে, এটার দ্বারা উদ্দেশ্য কি? যে না, সূরা নিসার 34 নম্বর আয়াতের বিরোধিতা করতে হবে। কিসের আবার আমগো অভিভাবক পুরুষরা? কেউ কারো অভিভাবক না। এটা হলো তাদের উদ্দেশ্য। আসেন এরপরে আরেকটা, নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা দাবি হলো নারী ও জেন্ডার যারা আছে তাদেরকে প্রমোট করা। জেন্ডার দিয়ে তাদের উদ্দেশ্য হলো ট্রান্সজেন্ডার মতবাদ বাস্তবায়ন করা। একটু মন দিয়ে বুঝেন, ট্রান্সজেন্ডার কাকে বলে? এটা কি ঘুরতেছে না? আমার কাছে এটা লাইট মনে হয়। এটা কি মনে হয়? আপনারা ভয় পাবেন না, আমার কাছে মনে হইতেছে লাইট। আপনারা বলেন এটা কি? জোরে বললেন, আবার বললেন না হুজুর হুজুর কেন বলতেছে এটা ফ্যান, এটা লাইট। আমি লাইট বললো, আপনারা ফ্যানই বলবেন। আমার কাছে মনে হচ্ছে লাইট, কিন্তু আসলে কি এটা? আর এই যে জ্বলতেছে এটা কি? আমার কাছে এটা মনে হয় ফ্যান। হ্যাঁ, আচ্ছা। আমি আজকে আপনাদের এখানে একটা গাড়ি দিয়ে আসছি, এটাকে কি বললেন আপনারা? প্রাইভেট কার। আমার কাছে এটা রিক্সা মনে হয় না? রিক্সা। হজ উমরায় যায় মানুষ চড়ে, যেটাকে কি বলা হয়? আমার কাছে এটা ঠেলা গাড়ি মনে হয়। আপনাদের কাছে ঠেলা গাড়িকে কি মনে হয় বলেন? আমার কাছে এটা বিমান মনে হয়। তাহলে একটু আপনারা টেনশন করেন না। ফ্যানকে লাইট মনে হওয়া আপনারা বলবেন অসুস্থতা। বলেন ফ্যানকে লাইট মনে হওয়া, লাইটকে ফ্যান মনে হওয়া
প্রাইভেট কারকে রিক্সা মনে হওয়া, রিক্সাকে প্রাইভেট কার মনে হওয়া, বিমানকে ঠেলাগাড়ি মনে হওয়া, ঠেলাগাড়িকে বিমান মনে হওয়া। কোন পুরুষ যদি মনে করে আমি নারী, আর কোন নারী যদি মনে করে হ্যাঁ পুরুষ, কি হবে এটা? এটারই কয় ট্রান্সজেন্ডার। এটারে কি বলে? এটা কি না লাইট? কথা কি সঠিক? আমি যে বললাম লাইট, এটা সঠিক? আমি পুরুষ না মহিলা? না, আমার নিজের মহিলা মনে হচ্ছে, এটাই ট্রান্সজেন্ডার। এটা কি জেন্ডার? তাহলে ফ্যানকে লাইট মনে হওয়া অসুস্থতা, প্লেনকে ঠেলাগাড়ি মনে হওয়া অসুস্থতা, পুরুষকে নারী মনে হওয়া অসুস্থতা, নারীকে পুরুষ মনে হওয়া অসুস্থতা। মানসিক হসপিটালে গিয়ে আমরা ট্রিটমেন্ট নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। সেখানে ভর্তি হওয়ার পর আগে মাথা ঠিক করে আসেন, এরপর কমিশন বাস্তবায়ন হবে কিনা দেখবো। পাগলের কোনো কমিশন কিভাবে বাস্তবায়ন? মাথাই তো ঠিক নেই। এটা কিন্তু আপনারা যে ঠিক বলতেছেন বুঝে বলবেন, কারণ কোন পুরুষকে নারী মনে হয়তো মাথায় ঠিক নেই। এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার। আপনারা যারা মাশাআল্লাহ আমার বয়ান নিয়মিত শোনেন, হয়তো আমার ট্রান্সজেন্ডার নিয়ে আলাদা একটা আলোচনা আছে, শুধু ট্রান্সজেন্ডার নিয়ে লম্বা আলোচনা আছে। এই হলো আপনার ট্রান্সজেন্ডার। আমি এখন চেয়ারের মধ্যে বসা, কিন্তু আমার মনে হচ্ছে আমি সমুদ্রে বসা, এরকম আর কি। এইগুলারে বলা হয় ট্রান্সজেন্ডার। তো একটা মেয়ে তার নিজেকে ছেলে মনে হওয়া, ছেলে নিজেকে মেয়ে মনে হওয়া, ওই নারী সংস্থা, নারী বিষয়ক কমিশন যেটা, তাদের ওখানে দাবি হলো কোনো ছেলে যদি নিজের মেয়ে মনে হয়, মাননীয় প্রধান উপদেষ্টা আমরা আইন চাই যে ওই ছেলেটাকে মেয়ের মর্যাদা দিতে হবে। এই আইন চাই। এখন আপনারা বলেন, এই আইন যদি বাস্তবায়ন হয়, কোরআনের সূরা নিসার 119 নম্বর আয়াত, ওই আয়াতে শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা কিছু বলছেন। আয়াতটা শুনেন কি বলে আল্লাহ। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিছে, আল্লাহ আপনার বান্দাদেরকে আমি পরিবর্তন করে ছাড়ব, আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন আপনার সৃষ্টির পরিবর্তন ঘটায় দেয়, তারা নারীরে পুরুষ বানাবে, পুরুষকে নারী বানাবে। এই চ্যালেঞ্জ ইবলিস আল্লাহর সাথে দিছে। আপনি অবাক হবেন, বর্তমান পৃথিবীতে ইউরোপে কোটি কোটি টাকা খরচ করে কুকুর হচ্ছে, বিড়াল হচ্ছে, বাঘ হইতেছে, কোটি কোটি টাকা খরচ করে হয়ে যাচ্ছে। আরে চোখের পানি এসে গেছে আমার। হুজুর কুকুর হয়ে গেছে, মানে কোটি টাকা খরচ করে আপনি, সে এবং কুকুরের মতো এখন বর্তমান অবস্থা তার। সে প্লাস্টিক সার্জারি করে কুকুর হয়ে গেছে। এটা দেখে আমার সাথে যে কজন দেখছে ওরা হাসছে, আমার চোখে পানি এসে গেছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মানে এটা কিভাবে তার সায় দিল যে তার মন চাইলো কুকুর হইতে, সে এতগুলা টাকা খরচ করে কুকুর হইছে। প্লাস্টিক সার্জারি করতে করতে সে এখন কুকুরের মতো। আপনি বলেন, মানে এই মতবাদ নাকি আমাদেরকে মানতেও হবে? কেমন কথা বলেন? তো ইবলিস বলছে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি হুকুম করব মানুষকে তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায়। সহিহ বুখারীর বর্ণনা 5885 নম্বর হাদিস। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে, উভয়ের উপর আল্লাহ রসুলের অভিশাপ। এখন বলেন, এই জাতীয় আইন হওয়া মানে আমার হাবিবের, আমার রসুলের, আমাদের নবীর, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তিনি যেই বিষয়কে অভিশাপ দেয়, ওই বিষয় আমাদের দেশে প্রতিষ্ঠিত হওয়া মানে অভিশপ্ত একটা বিষয় দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়া। আর এটা নাকি আমার নবীর উম্মত হিসাবে আমি মেনে নিতে হবে, এটা কেমনে সম্ভব বলেন? যেটা আমার নবী অভিশাপ দিচ্ছে। এই হলো আপনার নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা দাবি হলো যে জেন্ডার মতবাদ বাস্তবায়ন করা। তাহলে কোরআনের সূরা নিসার 119 নম্বর আয়াত, ওই ইবলিসের যেই বিষয়টা, ইবলিসের মিশন তারা বাস্তবায়ন করতে চায়। আরেকটা হলো সহিহ বুখারীর 5885 নম্বর যে হাদিস আছে, এই হাদিসের বিরুদ্ধে গিয়ে তারা নিজেদেরকে ওই ট্রান্সজেন্ডার মতবাদে বিশ্বাসী বানাইতে চায়। আল্লাহ আমাদেরকে, আমাদের দেশের মুসলমানদেরকে এই মতবাদ, এই অন্ধবিশ্বাস থেকে আল্লাহ হেফাজত করে। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায়, সে অধ্যায়ের মধ্যে আছে দত্তক শিশুকে গর্ভজাত শিশুর মর্যাদা দেওয়া। দত্তক শিশুকে গর্ভজাত শিশুর মর্যাদা দেওয়া। এই দেখেন, তুমি একটু দাঁড়াও তো, মাশাআল্লাহ, এই দেখেন, দেখছেন না? মাশাআল্লাহ, আমার ছেলের মতো। কিসের মতো বলেন না সবাই? আমার কিসের মতো? কিন্তু আপন ছেলে,
মানে সব আপন ছেলে? নারী বিষয়ক সংস্কার কমিশনের একটা দাবি হলো, এই ছেলের মতো যারে আমি বড় করবো, লালন পালন করবো, তাকে গর্ভজাত ছেলের মর্যাদা দিয়ে, গর্ভজাত মেয়ের মর্যাদা দিয়ে উত্তরাধিকার সম্পত্তিতে তারে অংশীদার বানানো। আপনারা যখন প্রথমে শুনবেন শিশুদের এই কথাটা, আপনার মাথায় আসবে সমস্যা কি, একটা শিশু টাকা পয়সা পাবে, এটা তো ভালো, আপনার মাথায় এটা আসবে। কিন্তু আপনি জানেন না ওরা কি বুঝাইতে চায়। আমার কথা হলো, আপনি কোনো শিশুকে পালছেন, পালার পরে বড় করছেন, এখন আপনি আপনার সম্পত্তি তারে দিবেন, দেন, আপনি হাদিয়া দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আপনার 10টা বাড়ি আছে, একটা বাড়ি ওরে দিয়ে দিবেন, দিয়ে দেন আপনি। কিন্তু মিরাসের অন্তর্ভুক্ত তাকে বানাবেন, এটা করা মানে কোরআনের বিরুদ্ধে যাওয়া। কারণ আপনি একটা ছেলের সারা জীবন ছেলে বললেও আপন ছেলে না, সে ছেলের মতো। একটা মেয়েকে মেয়ে বললেও সে আপনার ডাকা মেয়ে, পালিত মেয়ে, সে আপন মেয়ে না। একটা ছেলেকে ছেলে বললে সে ডাকা ছেলে, পালিত ছেলে, পালক পুত্র, আপন পুত্র না। এদের উদ্দেশ্য কি জানেননি? সূরা আহজাবের 4 নম্বর আয়াতকে অস্বীকার করা। আমি যখন এই কমিশনের এগুলো পড়তেছিলাম আর মনে মনে আনতেছিলাম যে এদের মাথায় এগুলা দিল কে, যে এটা করলে কোরআনের বিরুদ্ধে যায়। মানে আমি চিন্তা করছি এটা, যে এদের মাথায় এগুলা ঢুকাইলো কে, যে এগুলা করলে কোরআনের বিরুদ্ধে যাবে, এদের মাথায় দিল কারা এগুলা? নিশ্চিত দালাল টাইপের কিছু মানুষ এই কথাগুলা তাদের মাথায় ঢুকাই দিচ্ছে। না হয় এরা এগুলা পায় কিভাবে বলেন? কোরআনের আয়াতের বিরুদ্ধে যায় এরা, এরা এই কথা এরা জানে কেমন? তাহলে দত্তক শিশু, পালক শিশু, ডাকা শিশুকে আপন শিশুর মর্যাদা দেয়া আর তাকে উত্তরাধিকারের সম্পত্তিতে অংশীদার বানানো, সূরা আহজাবের 4 নম্বর আয়াতকে অস্বীকার করা। 21 নম্বর পারা, সূরা আহজাবের 4 নম্বর আয়াত, 17 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর পারার আল্লাহ বলেন, ওয়ামা জাআলা আদইয়াআকুম আবনাআকুম, তোমাদের ডাকা সন্তানদেরকে, পালক সন্তানদেরকে আল্লাহ তাআলা আবনাআকুম, আপন সন্তানদের মর্যাদা দেন নাই। তোমাদের ডাকা সন্তানকে আল্লাহ আসল সন্তান বানান নাই। ডাকা সন্তান এটা ডাকা সন্তান, এটা পালক সন্তান, এটা তোমার পালক পুত্র। যায়েদ বিন হারেসা নবী, সে আপনার আপন পুত্র না, সে আপনার পালক পুত্র। তার স্ত্রী আপনার জন্য বিয়ে করা বৈধ, কারণ সে আপনার আপন পুত্র না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছে। তো যাই হোক, তাহলে বলেন তো, পালক পুত্র, পালক মেয়ে কখনো আপন সন্তান? আমি আবার বলছি, আমি বলছি না শিশু অধিকার বাস্তবায়ন করবেন না, আপনি শিশুরই কিছু আপনি দেন, আপনি যারা ছেলের মতো বড় করছেন ওরে অনেক কিছু দেন, সমস্যা নাই। কিন্তু ও মিরাস পাবে এই কথা বলা কোরআনের বিরোধিতা করা। কারণ মিরাস এটা কোরআনের আইন, এটা বিরোধিতা করা। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা দাবি, এটা শুনলে তো আপনারা মাথায় ঠিক থাকবে না। যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া। এই কাছেই তো, এদিকেই তো, এটা আরিজা কাছে না, এই পাশেই তো এই ভয়ঙ্কর আস্তানা আছে ওই পাশে। যারা নিজের সতীত্ব বিক্রি করে, প্রথমে একটু বুঝেন, কোন মহিলা চায় না এই জীবন, কোন নারী কিন্তু এই জীবনটা চায় না। এই যে আপনার শরীর বিক্রি করে টাকা কামাই করা, এটা কোনো নারী চায় না। আপনি গিয়ে সাক্ষাৎকার নেন, 100 নারীর সাক্ষাৎকার ওখানে গিয়ে নেন, 100 নারী বলবে না এরকম অসুস্থ জীবন আমরা চাই না। তো নারী বিষয়ক সংস্কার কমিশনের তারা যদি বলতো, মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের দেশে যেই নারীরা টাকার অভাবে সর্বশেষ তার দেহকে সে বিলিয়ে দিচ্ছে, এই নারীদের সুন্দর একটা জীবনের জন্য আমরা কিছু প্রজেক্ট চাই, এই প্রজেক্টগুলো আপনি বাস্তবায়ন করেন, যে তাদের থাকার জন্য আরামদায়ক একটা জীবনের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা, এরকম একটা জিনিস আপনি বাস্তবায়ন করেন, তখন বুঝতাম তাদের প্রতি তাদের মায়া আছে। এটা না করে কি বললো, তাদের এই অবৈধ কাজটাকে বৈধতা দিয়ে শ্রমিকের মর্যাদা দেওয়া। এখন একটু বুঝেন, আমি বলছি পরে ইসলামী আইনে কোন দিক দিয়ে বিরোধিতা, এটা পরে বলি, আগে বলি এটা হলে কি হবে। এই আইন পাশ করা মানে আমাদের দেশের নারীদেরকে দলে দলে এই অবৈধ কাজে যুক্ত করার একটা নীল নকশা। কারণ শ্রমিকের মর্যাদা, গার্মেন্টসে কাজ করলে যে তারেও শ্রমিক বলবে, এখানে যে তাকেও শ্রমিক বলবে, ওটার নাম পতিতা পল্লী দেওয়া যাবে না, এটার নাম হবে শ্রমিক পল্লী। তো এটার দ্বারা উদ্দেশ্য কি? সূরা নূরের 2 নম্বর আয়াতকে অস্বীকার করা। সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা।
অবিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, জিনা করে, তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে, আর বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা। ওয়ালা তাখুজকুম বিহিমা রাফা, তাদেরকে শাস্তি দেওয়ার সময় তোমাদের মনে যেন কোনো দয়ার উদ্রেক না হয়, মায়া যেন না হয়। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তাহলে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে অন্তরে যেন মায়া না আসে। সাথে সাথে আল্লাহ বলেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, তাদেরকে শাস্তি দেওয়ার সময় মুমিনদের একটা দল যেন সেখানে উপস্থিত থাকে। আচ্ছা, মুমিনের দল কেন থাকবে? আল্লাহর বিধানের উপকারিতা দেখেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, মুমিনের একটা দল উপস্থিত থাকলে তারা দেখবে জিনা ব্যভিচারের শাস্তি হলো এই জাতীয় শাস্তি জিনা করলে, ব্যভিচার করলে, বাবা এখন থেকে এই অপরাধ আর করা যাবে না। আল্লাহর একটা বিধান কার্যকর করলে হাজারো মানুষ তার সঠিক জীবনে ফিরে আসে। আর একটু বললে সহজে বুঝবেন, সূরা বাকারা আছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে ও জ্ঞানীরা। একটু বুঝেন কথাটা। একটা মানুষকে হত্যা করা হচ্ছে ইসলামী আইনে, আল্লাহ বলতেছে এতে তোমাদের জন্য জীবন আছে। কি বলতেছে? আমরা দেখি মরতেছে, আল্লাহ কয় জীবন আছে। একটু বুঝেন কথাটা। একটা মানুষকে ইসলামী আইনে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, তো আমরা দেখতেছি লোকটা মরতেছে, আল্লাহ বলে এটাতে জীবন আছে। সাথে সাথে বলছে ও জ্ঞানীগণ একটু চিন্তা করলে পাইবা জীবনটা। কিভাবে দেখেন এবার, একজন চোরের হাত কাটা হচ্ছে, আমরা দেখতেছি তার হাত যাইতেছে, আল্লাহ বলতে বুঝাইতে চাইতেছে ও জ্ঞানীগণ চিন্তা করলে দেখবা হাজারো হাত বেঁচে যাবে। হাত যাচ্ছে কয়টা? এখন যখন চোরের দলেরা দেখবে যে বাবা চুরি করলে হাত কাটা হয়, হাজার চোর একদিনে ভালো হয়ে যাবে, আর চোররা ভালো হয়ে যাওয়া মানে হাজারো ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে। তাহলে আল্লাহর বিধানের উপকারিতা আমরা দেখি, একটা মানুষের হাত যাইতেছে, আল্লাহ বলতেছে না হাজারো মানুষ নিরাপত্তা লাভ করতেছে। এটা আল্লাহর বিধান বাস্তবায়নের উপকারিতা। তো তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া, এর মানে কি হবে জানেন? আমি আপনাদেরকে বলি কেন। ভবিষ্যতে আমাদের দেশে কেউ জিনা করলে এর বিরুদ্ধে কেউ বিরোধিতা করতে পারবে না। কেন? তখন যারা জিনা করবে তারা বলবে জিনাকে জিনা বলতে পারো না, জিনাকে কোনো অবৈধ কাজ করতে বলতে পারো না। কেন? কারণ আমাদের দেশে এখন এটা করা মানে শ্রমিকের মর্যাদা পাওয়া। তুমি আমাকে বলতে পারো না যে আমি কোনো জিনা করেছি, ব্যভিচার করেছি। ধর্ষকরে যদি ধর্ষণকারী বলেন সে রাগ করবে, বলবে না তুমি আমাকে ধর্ষক বলতে পারো না। কেন বলবে? ধর্ষক বলতে পারবা না এই কারণে যৌনাচার করার নাম যদি হয় শ্রমিকের মর্যাদা, আমি ধর্ষণকারী হিসাবে আমি এটা তোমাদের কাছে আশা করি না, আমাকেও তোমরা শ্রমিক বলে ডাকতে পারো। ধর্ষক তখন শ্রমিকের মর্যাদা চাবে। এই মানুষগুলারে যদি শ্রমিকের মর্যাদা দেওয়া হয়, চোর কি বলবে জানেন? আগে একটু চোরের পক্ষে আমরা কিছুক্ষণ বলি, দেখেন কি হয়। চোর বেচারা চুরি করতে কষ্ট হয় কিনা বলেন? হয়। উনি এলাকায় আসবে, চুরি করবে, দেখবে লাইট নিবানো কোন কোন জায়গায়, কোন কোন ঘরে কি সমস্যা, এই বাড়ির মধ্যে মুরব্বী আছে কিনা, মুরব্বীরা থাকলে রাতে ঘুমায় কম, এই বাড়িতে নবদম্পতি আছে কিনা, নবদম্পতিরা সহজে ঘুমায় না। চোরে অনেক চোর ভয়ঙ্কর এক বিদ্যার উপরে কিন্তু পারদর্শিতা লাভ করতে হয়। এখন এই বেটা বিদ্যা অর্জন করে চুরি করবে। এখন উনি চুরি করার সময় চিন্তা করে গরুটা নিয়ে বের হমু কোন পাশ দিয়ে, কতটা টেনশন করে বেচারার কষ্ট। একটা গরু চুরি করবে, 7 দিন তার প্ল্যান, মাস্টার প্ল্যান শেষ করার পর ফাইনাল দিনে আক্রমণে আইসার পরে চুরি করে, তাও ভয় চুরি করে যেতে পারবো কিনা, না পারলে উত্তম মাধ্যম ধৈরা গণধোলাই। এখন বলেন তো চুরি করাটা কষ্ট কম না অনেক বেশি? ওদেরকে যদি শ্রমিকের মর্যাদা দেন, চোর বলবে চুরি করা সেই কষ্ট। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা চোর এই নামটা শোনা এটা আমরা নিজেদেরকে লজ্জাবোধ মনে করছি, নিজেদের জন্য অপমানজনক মনে করছি। চুরি করতে অনেক কষ্ট হয়, আমরা শ্রমিকের মর্যাদা চাচ্ছি। জিনা যদি শ্রমিকের মর্যাদা পেয়ে যায়, তো চুরি তো আরো সহজে শ্রমিকের মর্যাদা দেওয়া উচিত। ডাকাত বলবে মুখোশ পইরা ডাকাতি করতে অনেক কষ্ট হয়, এটাকে শ্রমিকের মর্যাদা দেওয়া। এই জন্য সাবধান, এই জাতীয় আইন করা, কোরআনের বিরুদ্ধে যাওয়া, সূরা নূরের 2 নম্বর আয়াতের বিরোধিতা করা। আর বলেন তো আল্লাহর কোরআনের বিরুদ্ধে চাওয়া, পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? ওখানে দেখেন আরেকটা কথা আছে, এইটা বইরা আমি হাঁটছি। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা দাবি, কোন সংবিধানের শুরুটা কোন নির্দিষ্ট ধর্মকে অনুসরণ করে যেন শুরু করা না হয়। মানে ডাইরেক্ট কয় না, কিভাবে বলে দেখেন।
সংবিধানের শুরুটা যেন কোনো নির্দিষ্ট ধর্মকে অনুসরণ করে শুরু না করা, মানে লেখাটা পড়লে আপনার মনে হবে না জানি কি সাহিত্যের আপনার বিস্ফোরণ ঘটাইছে বাক্যের মধ্যে, যে যেহেতু আমাদের দেশটা এই, আমাদের দেশ সেই, লিখতে লিখতে লিখতেছে, সেহেতু সংবিধানের শুরুটা নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করে শুরু করা উচিত নয়। তখন আপনি পড়লে বলবেন বাবা কত সুন্দর বাক্য, কত সুন্দর মিলানো লেখাগুলা। এটা উদ্দেশ্য কি জানেন? সংবিধানের শুরুতে যেন বিসমিল্লাহ না থাকে, এটা ডাইরেক্ট কয়ে দিলেই তো হয়। এভাবে কেন বলছে? একটু সুন্দর করে সাজাইতেছে। এটার দ্বারা উদ্দেশ্য সূরা আলী ইমরানের 19 এবং সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতকে অস্বীকার করা। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। 85 নম্বর আয়াতে আছে ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করে ফালাই ইউকবাল মিন, এটা তার থেকে কিছুতেই গ্রহণ করা হবে না। তাহলে মূল কথায় চলে আসি। দেখেন, আল্লাহর হালাল আল্লাহর হারাম, এটা ছিল প্রথম কথা আমাদের। দ্বিতীয় কথা, আল্লাহর হালালকে হারাম করা আর আল্লাহর হারামকে হালাল করার সাধ্য ক্ষমতা এটা কারো নাই। আল্লাহর হালালকে হারামের অথবা আল্লাহর হারামকে হালাল চাওয়াটা এটা কাফেরদের স্বভাব, কাফেরদের বৈশিষ্ট্য। তারা চেয়েছিল পরিবর্তন, কিন্তু মুসলমান এটার কখনো পরিবর্তন চাইতে পারে না, মুসলমান এটা মেনে নিতে পারে না। এখন আমি আপনাদের সামনে যে বয়ানটা করলাম, এই বয়ানে আপনাদের কি মনে হয় এই জাতীয় কোনো কমিশন বাস্তবায়ন হওয়া, আর যদি হয় এটা দিয়ে শুধু হুজুররা আন্দোলন করবে? তারা সবাই, কারণ কোরআন কাদের? সবার, মুসলমানদের সবাইকে হিট করা হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই হলো 2 নাম্বার কথা। আজকে 3 নাম্বার কথা না, আর 4 নাম্বার, দুটো বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা, আমাদের নবী যদি কোনো বিষয়কে বৈধতা দান করে আর কোনো বিষয়কে অবৈধ বলে নবীজি, আর এটা যদি আল্লাহর সমর্থন থাকে, আমাদের নবীর এই কথাও বিধানের মতো সাব্যস্ত হয়ে যায়। কেন? মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী নিজের থেকে কিছু বলে না, তিনি যা বলেন সেটাও ওহী থেকে বলে। এখন এটার দ্বারা কি উদ্দেশ্য দেখেন। 3 নাম্বার, ইবনে মাজাহ হাদিসের কিতাব 12 নম্বর হাদিসে আছে, শেষ জামানায় এমন কিছু লোক চেয়ারের মধ্যে সিংহাসনে এইভাবে হেলান দিয়ে বসা থাকবে। নবীজি বলেন ইউশিকুর রাজুল, এমন একটা জামানা আসবে মুত্তাকিআন আলা আরিকাতি, কিছু মানুষ সিংহাসনে এইভাবে হেলান দিয়ে বসা থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। হাদিস পেশ করার পর সে বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? কথা কত সুন্দর দেখেন, সুন্দর বইলা শেষে কি বলছে দেখেন, আরে ভাই কোরআন থাকতে, কথাটা তো সুন্দর, কোরআন থাকতে এতটুকু সুন্দর, কোরআন থাকতে সুন্দর কথা, হাদিসের আবার কি দরকার? চিন্তা করেন কোথায় গিয়ে আঘাত করে। কি বলতেছে? কোরআন থাকতে হাদিসের কি দরকার? সাথে সাথে বলে ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনা, কোরআনের হালালকে হালাল মানলাম, কোরআনের হারামকে হারাম মানলাম। কথা তো সুন্দর। আচ্ছা বলেন তো, এখানে যারা আছি আমরা কোরআনের হালালকে আমরা হালাল মানি কিনা? কোরআনের হারামকে হারাম মানি কিনা? কথা তো এতটুকু সুন্দর। তো ওই বেটা কি বলে দেখেন, কোরআনের হালাল তুমি মানো না? তো বলে মানি। কোরআনের হারাম হারাম মানো না? কয় মানি। মিয়া কোরআনের হালালকে হালাল মানলা, কোরআনের হারামকে হারাম মানলা, বাস হয়ে গেল। শেষে কি করে দেখেন, তাহলে ভাই তাহলে হাদিস আবার কেন মানবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ। শোনো, যে ব্যক্তি এই কথা বলবে কোরআন থাকতে হাদিসের কি দরকার, ওর মুখের উপর বলে দিবা আমার নবী যা হারাম করে আমার নবীর হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই বিধান হিসাবে সাব্যস্ত হয়েছে। এবার আপনাদেরকে কিছু কিছু বলি, কথা বললে আপনাদেরকে, যারা যেহেতু ইলেকট্রনিক যুগ এখন, আমি জানি আপনারা সরাসরি ধোকা না খাইলেও ইলেকট্রনিক মাধ্যমে ধোকাগুলা খান। অনেকে আপনাদেরকে মুরিদ বানায়, ইলেকট্রনিক মাধ্যমে আপনাদেরকে ভক্ত বানায়। মানিকগঞ্জের এই গ্রামে এক লোক থাকে, হঠাৎ ওই লোক বলবে যে এই জায়গায় এসে বলবে ভাই কোরআন থাকতে হাদিসের কোনো দরকার নাই। বলবে বেটা তুই আবার এই কথা কোত্থেকে শিখলি? আছে, আমাদের গুরু আছে, আমাদের গ্রুপ আছে, আমাদের পড়াশোনা আছে, স্টাডি আছে। কিছু ইংরেজি বলবে, কোথায়? এটা রাত 12টার পরে ইন্টারনেটের মাধ্যমে শুরু হয়, সেখানে আমরা শিখেছি কোরআন থাকলেই হবে, হাদিসের কোনো প্রয়োজন নাই। আমি আপনাদেরকে কিছু কথা বলে যাই, বাস ভবিষ্যতে যদি এরকম ধোকা খাইতে চান যেন না খান, বাস এতটুকু সতর্কতা বলে যাচ্ছি। সেটা কি?
কোরআনে আছে ওয়া আকিমুস সালাহ, সূরা বাকারা 41 নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কি আছে বলেন? এজন্য নামাজ পড়া ফরজ। বলেন তো, আল্লাহ বলছে নামাজ পড়ো, এজন্য নামাজ পড়া কি সূরা হুদের 114 নম্বর আয়াতে আছে ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তে রাতের কিছু অংশে সালাত কায়েম করো, নামাজ পড়ো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ো। এখন বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ো এটা কার কথা? বলেন এজন্য নামাজ পড়া ফরজ। এবার আমার সাথে বলেন ফজরের নামাজ 2 রাকাত ফরজ, এটা হাদিসে আছে। এটা কোথায় আছে? বলেন নামাজ পড়ো, এটা কোরআনে আছে। কিন্তু ফজর যে 2 রাকাত ফরজ, বলেন এটা কোরআনে নাই, এটা হাদিসে আছে। যে বলবে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন, ওরে বলবেন তুমি ফজর পড়ছো নি? বলবে হ্যাঁ পড়ছি। যদি বলে ফজর কয় রাকাত পড়ছো, যদি বলে ফজরের সুন্নত 2 রাকাত পড়ছি আর ফরজ পড়ছি 2 রাকাত, বলবেন ফরজ যে 2 রাকাত পড়ছো এটা কোরআনের কোথায় আছে? ফরজ, ফজরের নামাজের ফরজ 2 রাকাত কোরআনের কোথাও নাই। কোরআনে আছে ফজরের নামাজ পড়ো, এই জন্য ফজর পড়া ফরজ, কিন্তু 2 রাকাত ফজর নামাজ পড়া ফরজ, এটা আছে কোরআনের ব্যাখ্যা হাদিসে। তাহলে বলেন ফজরের নামাজ পড়বো শুধু কোরআন অনুযায়ী, না শুধু হাদিস অনুযায়ী, না কোরআন হাদিস অনুযায়ী? তাহলে কোরআন না হাদিস, না কোরআন হাদিস? কোরআন হাদিস। জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, এশার নামাজ 4 রাকাত। কোরআনে আছে নামাজ পড়ো, তাই জোহর আসর এশা ফরজ। তো জোহর আসর এশা 4 রাকাত ফরজ, এটা হাদিসে আছে। কোরআনে আছে নামাজ পড়ো, তাই মাগরিবের নামাজ পড়া ফরজ, কিন্তু মাগরিব 3 রাকাত ফরজ, এটা আছে হাদিসে। তাহলে বলেন তো ফজর 2, জোহর আসর এশা 4 আর মাগরিব 3 যদি আমরা পড়তে চাই শুধু হাদিস অনুযায়ী হবে, না শুধু কোরআন অনুযায়ী, না হাদিস কোরআন দুটোটা অনুযায়ী? তাহলে প্রতারকদের থেকে খুব সাবধান থাকবেন। এগুলো 3 নাম্বার কথা আজকে, সাবধান। আপনারে শিখাবে কোরআন থাকতে, আবার হাদিসের কি দরকার, ওরা আপনারে কৌশলে একদিন বেনামাজি বানায়া ছাড়বে। কেন? কারণ আপনার কাছে আছে শুধু নামাজ পড়ো, এই জন্য খালি নামাজের সময় ধ্যান করবেন, ধ্যান করবেন। কারণ ফজর যে 2 রাকাত এটা তো হাদিস কোরআনে নাই, এটা কোথায় নাই। এই জন্য নামাজ পড়া মানে যে ভাই নামাজ পড়ছেন, হ্যাঁ কি নামাজ? ধ্যান করা। আল্লাহ হেফাজত করেন। আর এটা এখন আপনার কি বলবে, একজন পীর সাহেব গত রমজানে, উনিও পীর, এই রমজানে আপনার উনি সাক্ষাৎকার দিছে নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজ, এগুলা মোল্লাদের বানান। আপনারা দেখেন নাই? এই রমজানে একজন পীর, ওই যে উনি রোজা রাখে না, ওনারে প্রশ্ন করছে আপনি কেন রোজা রাখেন না? পেটের ভিতরে যে পোকামাকড় গুলা কষ্ট পাবে, তাদেরকে কষ্ট না দেওয়ার জন্য আমি রোজা রাখি না। আল্লাহর মাখলুককে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এই জন্য আমি রোজা রাখি না। পীর, উনি পীর। ওই যে আপনার কি জানি সৈয়দ না কি জানি ওনার নাম, হ্যাঁ এই রমজানে ওনার যে হ্যাঁ কি নাম, আচ্ছা ওই যে আপনার দাড়িটা চাচা আর ওই লম্বা টুপির মতো, ওই কি এক উদ্দিন আর কি, সৈয়দ আছে শুরুতে, যেটাই হোক যে উদ্দিন হোক। তোরে জিজ্ঞাসা করছে যে আপনি রোজা রাখেন না কেন? রোজা রাখলে পোকামাকড় গুলা কষ্ট পাবে, আল্লাহর মাখলুককে কষ্ট দিয়ে আপনি কেমনে জান্নাতে যাবেন, এই জন্য আমি রোজা রাখি। চিন্তা করেন, আবার হ্যাঁ ভক্ত আছে। তো ভাই খুব সতর্ক থাকবেন, হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাবেন, যেখানে সেখানে কিন্তু দৌড়ায়েন না। বুঝে আসছে তো কথাটা? এই মরজ কিন্তু এদিকেও আছে। হ্যাঁ এই জন্য রোগ নির্ণয় করে আপনি সব জায়গায় কিন্তু যাওয়া যাবে না। আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি তাদের কাছে যাবেন, দেখবেন যে কোন পীর মাশায়েখ বুজুর্গদের যাদেরকে ওলামায়ে কেরাম মহব্বত করে, তখনই বুঝবেন আল্লাহওয়ালা। যদি কোনো পীর সাহেব দেখেন যে তার আশেপাশে তাকে সাপোর্ট করতেছে ওলামায়ে কেরাম, বুঝবেন হক। আর যদি দেখেন না ভক্ত প্রচুর কিন্তু আলেমরা সাপোর্ট করে না, তো বুঝবেন ঝামেলা আছে। না সোজা হিসাব, বুঝে আসছেনি কথাটা? 4 নাম্বার সর্বশেষ কথা, যে হাদিস পড়ছিলাম, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝে কিছু সন্দেহযুক্ত জিনিস আছে, এগুলা থেকে বাঁচতে হবে। সহিহ বুখারীর 52 নাম্বার হাদিস, মায়ের সাথে দেখা দেওয়া হালাল স্পষ্ট, চাচির সাথে দেখা দেওয়া হারাম, খালার সাথে দেখা দেওয়া হালাল, মামির সাথে দেখা দেওয়া হারাম, আপন বোনের সাথে দেখা দেওয়া হালাল, চাচাতো ফুফাতো তালতো খালতো এই তো সেই তো অমুক্ত টুমুক্ত যত বোন আছে সব হারাম। আপন বোনের সাথে দেখা দেওয়া কি হালাল, আর চাচাতো মামাতো খালাতো ফুফাতো তালতো সিস্টার ইন ল ইত্যাদি সব হারাম, তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই। তাহলে হালাল স্পষ্ট, মা
হালাল। চাচির জন্য দেখা দেওয়া হারাম। চাচির হুজুর চাচির সাথে দেখা করবো না, আমার ছোটবেলা থেকে কোলে করে বড় করছে, যে বড় করলেও দেখা করবেন না। যদি ছোটবেলায় তিনি আপনার দুধমা হয়ে থাকে সেটা ভিন্ন, তাহলে তো আপনি সন্তানই হয়ে গেছেন। দুধমা হইলে তো আপনি আপন সন্তানের মর্যাদা পাবেন। কিন্তু আপনার চাচি বড় করছে, যে তিনি যদি আপনার দুধমা না হন, বাস আপনার চাচির সাথে আপনার পর্দা করতে হবে। হারাম, বাস হারাম স্পষ্ট, হালাল স্পষ্ট, এটা থেকে বাঁচতে হবে। কিছু আছে সন্দেহযুক্ত, ওইটা থেকেও বাঁচতে হবে। নবী বলেন সন্দেহযুক্ত জিনিস থেকে যারা বাঁচবে তার দিন রক্ষা হবে, তার মর্যাদাও রক্ষা হবে। যেন সন্দেহযুক্ত জিনিস যেটা, এটা থেকে বাঁচা। ওই যে বললাম আল্লাহ আল্লাহ হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ, এদের কাছে আমরা যেখানে দেখবেন একটু আপনার সন্দেহ মনে হবে, তখন ওলামায়ে কেরামের কাছ থেকে যাচাই করবেন যে হুজুর এখানে তো কেমন কেমন লাগে। তখন আলেমরা আপনারে বুঝাই দিবে বিষয়গুলা। সন্দেহ থেকে আমরা বেঁচে থাকবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মনে থাকবেনি কথাগুলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম, বিশেষ করে প্রিয় মুসলমান ভাইয়েরা, প্রতিদিন আপনি আমি আমরা সবাই আজকে থেকে 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়বো, আর আল্লাহরে বলবো আল্লাহ আমাদের দেশে যেন এই ভয়ঙ্কর কাজ না হয় যে আপনার কোরআনের বিরুদ্ধে কোনো আইন এরকম যেন না হয়। হ্যাঁ, এটা হলো একদিক দিয়ে আমরা দোয়া করবো, আরেক দিক দিয়ে আমরা মুখ চালাইতে থাকবো যে না অসম্ভব, এটা আমরা মানতে পারি না। একদিক দিয়ে রবকে বলতে থাকবো, আরেক দিক দিয়ে হিজবুল্লাহ হিসাবে, রবের সৈনিক হিসাবে আমরা মানুষের মাঝে মাঝে প্রচার করতে থাকবো যে না আল্লাহর বিরোধিতা কোনো আইন এটা হতে পারে না, এটা আমরা মেনে নিতে পারি না। মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন হালাল হারাম বিষয়গুলা বুঝে শুনে হারামগুলা বর্জন করা আর হালালগুলা গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আজকের যে বয়ানটা হালাল হারাম আর বিশেষ করে আপনার পাপের কিছু অংশ, ওই মিম্বরে আমানত আমার যে সংকলনটা অনেকের কাছে আছে, অনেকের কাছে নাই, এটার 3 নম্বর খণ্ডে পাবেন হালাল হারামের অংশটা 3 নম্বর খণ্ডে। আর 9-10 নম্বর খণ্ডে নাফরমানির কিছু অংশ পাওয়া যাবে। 9 আর 10 নম্বর খণ্ডে 1 থেকে 10 খণ্ড। মাশাআল্লাহ, ওই দিকে একটা প্রোগ্রামে আসছিলাম, আপনারা অনেকে সংগ্রহ করেছেন, সময়ের অভাবে অনেকে নিতে পারেননি। এখানে ওরা আজকে গাড়িতে নিয়ে এসেছে, যাদের প্রয়োজন হবে এখান থেকে আপনারাও সংগ্রহ করতে পাবেন। ওই অনলাইন থেকে যারা নেন এখান থেকে একটু কমে পাবেন ওদের কাছে। অনলাইনে সম্ভবত 2500 টাকা করে নেয়, আর ওই যে আপনার ঘরে পৌঁছায় দিলে ওই চার্জটাও নেবে মনে হয়। আপনার ঘরে যদি আইনা পৌঁছায় দেয় আরও একটা 120 টাকা না কত নেয়, ওইটা আমি সম্পূর্ণটা আমি জানি না। তো ওদের কাছ থেকে নিলে মনে হয় একটু কমে পাবেন। আমারে বলছে বলার জন্য বলে দিলাম। এখানে যাদের প্রয়োজন হয় 1 থেকে 10 খণ্ড এটা আপনারা সংগ্রহে রাখতে পারেন। নারী পুরুষ আলেম ওলামা সর্বসাধারণ সবার জন্য প্রযোজ্য। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার। ওই অধিকারে আপনার নারী বিষয়ক সংস্কার কমিশনের তালাক আর বিবাহের আলোচনাগুলা এই চতুর্থ খণ্ডে পাওয়া যাবে ইনশাল্লাহ। যে তালাকের বৈধতা কাদের, বিবাহের ক্ষেত্রে কি কি করণীয়, এটা চতুর্থ খণ্ডে আছে। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম অষ্টম খণ্ড পাক নাপাকের মাসালা আর নামাজের মাসালা। কিছু মানুষ আছে গরমকালে হুজুরে জিজ্ঞাসা করে, হুজুর শুধু পানি নিলে হইব না, ঢিলাও নিতে হইব? এটা গরমকালে। আর শীতকালে ঠিক ওই লোকটাই জিজ্ঞাসা করে, হুজুর শুধু ঢিলা নিলে হইব না, পানিও জরুরি? মানে ওয়েদার চেঞ্জ, এর প্রশ্নের ধরনও পাল্টায়। আসলে কি করবেন এই বিষয়গুলো সপ্তম অষ্টম খণ্ডে আলহামদুলিল্লাহ বিস্তারিত আমি আলোচনা করছি, যে শুধু ঢিলা নাকি শুধু পানি, না পানি ঢিলা উভয়টা লম্বা আলোচনা আছে। নবম খণ্ডে জাকাত, রমজান, গুনাহ, নাফরমানি, আল্লাহ নাফরমানি হয় কোন কোন শব্দগুলা নাফরমানি আপনার প্রকাশ করে, এই বিষয়গুলো আছে নবম খণ্ডে। গুনাহ থেকে বাঁচার উপায়। দশম খণ্ডে আছে রমজান পরবর্তী 8টি করণীয়, খুব সুন্দর আলোচনা দশম খণ্ডে। হজের আলোচনা, কোরবানির আলোচনা, পশুটা কেমন হবে, প্রায় 122টা আলোচনা পশুর ব্যাপারে, শুধু পশুর ব্যাপারে 122টার মতো আলোচনা আপনার দশম খণ্ডে। মুহররম মাসে সাহাবায়ে কেরামকে সমালোচনা করা হয়, করা যাবে কিনা, এটা মুহররম মাসের আলোচনাও দশম খণ্ডে। সফর মাসে ঘরের কোনায় বউয়া কাক যদি কাকা করে, অনেকে মনে করে মনে হয় আমার ছেলেটা বিদেশে ভালো নাই, এরকম মনে করে, হ্যাঁ, বা কারো কোনো দুঃসংবাদ আছে, এইগুলা কি মনে করা যাবে কিনা, এই বিষয়গুলো আছে। কোরবানির গোস্ত খাইবেন, মানুষের দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনার কয়টা করণীয়, আর মেহমান আপনার বাড়িতে আসলে ওর কয়টা করণীয়, এই আলোচনাও দশম খণ্ডে আছে। যাদের প্রয়োজন হবে ওই গাড়ি থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ। হুজুর কথা বলবেন ইনশাল্লাহ। কেমন দেখা যান হুজুর, দোয়া করলে সুন্দর হয় না? সবাই বলি মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আল্লাহ তাআলা হযরতকে সর্বোত্তম বিনিময় দান করেন। আমরা যে কথাগুলি শুনছি
ভালো করে বুঝবো, আমল করব। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। আজকে যে সুন্দর পরিবেশ হয়েছে, মাঝে মধ্যে যদি এই সুন্দর পরিবেশ হয়, আমাদের হুজুরকে